আপনারা যথার্থ আমাকে সম্মান করে নিজের নাতি ভাইবে, নিজের পোলা ভাইবে, নিজের ভাই ভাইবে, এর মামা নাকি আল্লাহ যথেষ্ট দিছে, আমারে আল্লাহ যথেষ্ট দিছে, আর আমার কিছু লাগে না। আমি আল্লাহরে কই, আল্লাহ আমি জানি যা কামাই করি আমি 100% 75% আমি নিজে রাখতে পারি জানি, আর 25% জানি আমি ডোনেট করতে পারি। আমার গরিব দুঃখী মাদ্রাসা সব জায়গায় জানি ডোনেট করে মরতে পারি। ডোনেট মানে কি, দান দক্ষিণা করে জানি মরতে পারি, এটা আমার আশা। আল্লাহ কইছে, হে বান্দা কর্ম করো তুমি, আমি কর্ম ধর্ম যার সত্য থাকবো, যিনি আল্লাহ রাসূলের রাস্তায় সত্য থাকবো, ইনশাল্লাহ এই হাফিজুল্লাহ কয়ে গেল, ইনশাল্লাহ তার ধন সম্পত্তির কোনোদিন কমি হবো না। ধর্ম কর্ম ভালো রাখবেন, নিজের ইমানটাকে ভালো রাখবেন, মা বাপকে খেজমত করবেন, মা বাপকে আদর করবেন, মা বাপকে কখনো দুঃখ দিবেন না। এরে একটা মা নিজের সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, একটা বাবা নিজের সন্তানকে কত পরিশ্রম করে মানুষ করে। আজকে আমাদের নাগাল যুবক ছেলেরা মা বাপকে কষ্ট দেয়, এটা বলা নেই কিন্তু হইতেই পারে না। আজকে আমি যে তোমাকে চাইছি, আমার মা বাপের আশীর্বাদ আছে, নিশ্চয় আছে না? আছে বলে আমার নাকি আছে না? মাই বাপের আশীর্বাদ আল্লাহ নিজে কইছে, যিনি মাই বাপের
আশীর্বাদ নিয়ে চলবো, তার কোনোদিন কোনো কমি করবো না, কোনো জিনিসের কমই হবো না। এই জন্য আমার যুবক ভাই যে তুই আসা, মাই বাপকে কোনোদিন কষ্ট দিও না। এই যে আমি আইফোন রাখছি, আমার আইফোন 5 করতে দেওয়া নাই, এটা মাই বাপে কষ্ট দিয়ে না, আমি মেহনত করে গেছি। আমার বাপের আমি 12 কোটি টাকা বিল্ডিং দিছি, 15-16 বিঘা মাটি কিনা দিছি, 2টা গাড়ি দিছি। আজকে বলছি বাপ মাইরে কামাই করে খিলাইতেছি। বাবা যদি কয় আমার কনা জাবিজুল্লাহ বাবা 5,000 টাকা দাও, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। একদিন আমি বাবা ঠিক আছে বাবা 5 টাকা দিয়েছি। আজকে ওই বাপে রে আমি দেনেওয়ালা হয়েছি। আমার মা বাপে আমার নিজের দোয়া করছে, আল্লাহ বলছে, রাসূলে বলছে, সাক্ষী আছে তারা, তারা বলছে যে মা বাপকে সেবা যত্ন করো। তোমার বইটা